সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। এর আগে আমরা ট্রপিক্যাল বা ক্রান্তীয় ঘূর্ণিপাত নিয়ে আলোচনা করেছি, এর উৎপত্তি, বৈশিষ্ট্য কী। আজকে আমরা আলোচনা করব এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের বিভিন্ন নাম ও উৎপত্তি স্থল। কি কি নামে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে বা বিভিন্ন মহাদেশে বা বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলোতে এই ঘূর্ণিপাত কী নামে পরিচিত এবং সেই স্থানগুলো সম্পর্কে আমরা একটু জানব। তো পাশে থেকেও, সঙ্গে থেকেও ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে জানতে পারবে। তো ক্রান্তীয় ঘূর্ণিপাত আমরা জানি ক্রান্তীয় অঞ্চলে এই ঘূর্ণিপাত সবচেয়ে বেশি দেখা যায়। তো আমরা যদি দেখি যে এই ক্রান্তীয় ঘূর্ণিপাত সবচেয়ে যেটা বেশি দেখা যায়, যেমন আমরা যে নাম হিসেবে দেখি যেমন হ্যারিকেন। এই হ্যারিকেন নামটি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান সাগর। এটা একটা বিধ্বংসী ঝড় যেটা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান সাগরে এটা উৎপত্তি লাভ করে এবং পরবর্তীকালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বোঝা গেল? এবার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ঝড় যেটা হচ্ছে নাম টাইফুন। এটাও একটা বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিঝড় যেটা দক্ষিণ চীন সাগরে দেখা যায়। চীন সাগর এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে বা কোস্টাল এরিয়া বা উপকূলীয় অঞ্চলগুলো বা উপকূলবর্তী যেসব দেশগুলো আছে সেগুলোতে এর প্রভাব লক্ষ্য করা যায়, মনে রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ ক্রান্তীয় ঘূর্ণিপাত হচ্ছে তাইফু। এটা জাপান সাগরে প্রভাব লক্ষ্য করা যায়। শুধু জাপানে নয়, জাপানের উপকূলবর্তী বা পার্শ্ববর্তী যেসব প্রতিবেশী দেশগুলো আছে সেগুলোর উপরও এর প্রভাব লক্ষ্য করা যায়। হ্যাঁ, ইভেন ভারতের উপরও এর প্রভাব আমরা দেখতে পাই, এই টাইফুর প্রভাব। আরেকটি হচ্ছে বাগই। এটা ভারত মহাসাগর সংলগ্ন অঞ্চলে এর উৎপত্তি স্থল এই বাগইয়ের। বিশেষ করে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জে এর প্রভাব বেশি লক্ষ্য করা যায় এই বাগইয়ের। এছাড়াও আছে যেন উইলি উইলি, যেটা দক্ষিণ ভারত মহাসাগরে দেখা যায়। হ্যাঁ, বিশেষ করে আমরা যদি দেখি অস্ট্রেলিয়া মহাদেশের উপকূলবর্তী অঞ্চলে, হ্যাঁ, ভারত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চল বা অস্ট্রেলিয়া মহাদেশে এর প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়া হচ্ছে সাইক্লোন, যেটা আমাদের ভারত মহাসাগর উৎপত্তি হয়। এর প্রভাব বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এইসব রাজ্যে এই সাইক্লোনের প্রভাব লক্ষ্য করা যায়। হ্যাঁ, সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হয় এই সাইক্লোনের কারণে প্রচুর পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আসাম এইসব জায়গায় সবচেয়ে এই সাইক্লোনের প্রভাব বেশি লক্ষ্য করা যায়। এটা ভারত মহাসাগর বা উত্তর ভারত মহাসাগরে এর উৎপত্তি হয়ে থাকে, মনে রাখবে। এরপর হচ্ছে টর্নেডো। খুব একটা বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণিপাত হচ্ছে টর্নেডো, যেটা পশ্চিম আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী যেসব দেশগুলো আছে সেগুলোতে দেখা যায়। এবং যেটা আমরা জানি যে মিসিসিপি নদীর মোহনা পর্যন্ত এই অঞ্চলগুলোতে বা পশ্চিম আটলান্টিক যে মহাসাগর বা তীরবর্তী দেশগুলোতে এই বিধ্বংসী টর্নেডোর প্রভাব লক্ষ্য করা যায়। এর ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে থাকে, মনে রাখবে। এছাড়া যেমন প্যাপাগোলস, এটা একটা ঘূর্ণিপাত যেটা উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরে দেখা যায়। এছাড়া ট্রোভাডোস, যেটা মাদাগাস্কারে দেখা যায়, বিধ্বংসী ঝড়। হচ্ছে ক্যাটারিনা এরিটা, যেটা পশ্চিম আটলান্টিক বা মেক্সিকো উপকূলে দেখা যায়। পশ্চিম আটলান্টিক বা মেক্সিকো উপকূলে এই ঝড় দেখা যায়। যদি আমরা এইসব এই ক্রান্তীয় ঝড়গুলো দেখি বিভিন্ন দেশে, যেমন বাংলাদেশে যেটা 1 নং তালিকায় অনিল ছিল। হ্যাঁ, 1 নং তালিকায় যদি আমরা দেখি বাংলাদেশে অনিল বা ভারতীয় অগ্নি, মালদ্বীপে যেটা হিবারু, মায়ানমারে পার, ওমানে বাস, পাকিস্তানে যেমন এটাকে বলা হয় ফানুস, বা শ্রীলঙ্কায় মালা, থাইল্যান্ডের মুক্তা,
এইসব বিভিন্ন নামে পরিচিত। এছাড়া যেমন যদি আমরা 8 নং তালিকা হিসাবে দেখি, যেটা বাংলাদেশে যেটা ফেনী নামে পরিচিত, হ্যাঁ, বা ভারতে বায়ু, বা মালদ্বীপে হিক্কা, হ্যাঁ, পাকিস্তানে বুলবুল, বা থাইল্যান্ডে আমফান, এই ঝড়গুলো নামে পরিচিত। এছাড়া যদি আমরা 6 নং তালিকায় দেখি, যেমন থাইল্যান্ডে মোরা, খুব নাম করা, হ্যাঁ, বা যদি আমরা পাকিস্তানে দেখি ভারদা, এগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই এই ক্রান্তীয় ঝড়। হুদহুদ যেন ওমানের নাম দেওয়া 5 নং তালিকা থেকে, হুদহুদ, হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ নাম। এছাড়া নার্গিস পাকিস্তানের দেওয়া নাম 2 নং তালিকা থেকে, হ্যাঁ, লায়লা পাকিস্তানের দেওয়া নাম 3 নং তালিকা থেকে, এগুলো খুব গুরুত্বপূর্ণ নাম। যেমন সাগর ভারতের 7 নং তালিকা, 7 নং তালিকায় এই ভারতের দেওয়া নাম সাগর, একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এছাড়াও এইসব ঘূর্ণপাত বিভিন্ন জায়গায় দেখা যায়। যেমন 2002 সালে যদি আমরা দেখি, নিসর্গ ঘূর্ণপাতের নাম, যেটা সর্বনিম্ন বায়ুচাপ ছিল 884 মিলিবার, যেটা প্রভাবিত রাজ্য যেমন গুজরাট, মহারাষ্ট্র, দমন দ্বীপে দেখা যায়। এছাড়াও আমফান পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আন্দামানে দেখা গিয়েছিল 2020-তে। এছাড়া পশ্চিম আন্দামান নিকোবরে আমরা যেটা মোরা 2017 দেখা দিয়েছিল। হুদহুদ 2014 সালে দেখা দিয়েছিল গুজরাট উপকূলে, যেটার নিম্নচাপ ছিল প্রায় 960 মিলিবার, মনে রাখবে। এছাড়াও কায়াস্তা, ভারদা, নীলোফার উড়িষ্যা উপকূলে দেখা দিয়েছিল 2014 সালে। তো এই ছিল ক্রান্তীয় ঝড়। তো এই পর্যন্তই আজকের ক্লাস। পরবর্তী ক্লাস আমি আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এই আশা রাখছি সকলের কাছে।